রেসিপিটা পুরোপুরি নিরামিষ। চলুন ভিডিওটা শুরু করি। আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকের রেসিপিটা পুরোপুরি নিরামিষ। নিরামিষ দিনে আপনারা ভাবেন কি রান্না করব, কি করব, আমরা সেই চিন্তা ভাবনা করতেই থাকি। তো আজকে দেখাবো আমি ছানা পটলের রসা, একদম নিরামিষ। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি ঘরে এই ছানাটা আমি ঘরে তৈরি করেছি। হাফ লিটার দুধকে কাটিয়ে ছানা করে নিয়েছি। ছানার মধ্যে আমি দেব হাফ চামচ ময়দা, যাতে বাইন্ডিংটা ঠিক থাকে, ভেঙে না যায়। হাফ চামচ ময়দা দিলাম, সামান্য একদম একটু আদা বাটা দিলাম, আর একটু লবণ, সামান্য লবণ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দিলাম জিরের গুঁড়ো, আর সামান্য দেব একটু চিনি। একটু সামান্য চিনি দিলাম, দিয়ে এই ছানাটাকে আমি ভালো করে একটু মেখে নেব। একটা মণ্ড তৈরি করে নিতে হবে ছানা। ভালো করে মেখে নিতে হবে, একদম পেস্ট করে এরকম ডলে ডলে মাখতে হবে। এরকম আমি একটা মণ্ড তৈরি করে নিলাম, একটা মণ্ড তৈরি করে নিলাম। দিয়ে এবার আমি এটাকে ছোট ছোট লেচির আকারে এরকম লেচি করে নিয়ে হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে নিই। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও করতে পারেন। এরকম করে গোল গোল একটু হালকা চ্যাপটা করে এরকম আমি করে লেচি করে ছোট ছোট করে করে নিয়েছি। এখানে আমি পটল কিছুটা নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে পটল কেটে নিয়েছি। আর আমি দুটো মাঝারি সাইজের আলুকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে আমি 7 থেকে 8 চামচের মতো, 4 চামচের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দেব তেজপাতা আর সাদা জিরে। এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব সাদা জিরেগুলো। সাদা জিরেগুলো একটু চটচট চটচট করে ফুটলেই, মানে একটু কালার হয়ে গেছে, কালচে, এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। এবার আমি পটলগুলোও দিয়ে দেবো। আলু পটল একসাথেই ভেজে নেব, আলাদা করে ভাজার দরকার নেই। পটলগুলোও দিয়ে দিলাম।
এর মধ্যে এখন আমি একটু নুন দেব। এক চামচ নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে আমি একটু চাপা দিয়ে দিয়ে পটল আলুটাকে ভেজে নেবো। একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে। ঢাকনাটা খুলে আমি আবার নাড়িয়ে দিলাম। এরকম আমি একটু চাপা দিয়ে দিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, মজেও যায়, নরমও হয়ে যায়, আর ভাজা ভাজা হয়ে যায়। এখানে আমি পুরো লাল লাল করে ভেজে নিলাম এটা। এবার এখানে আমি এর মধ্যে দেব একটু জিরের গুঁড়ো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে 1/2 চামচ আদা বাটাটা দিয়ে দিলাম। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সবকটাকে দিয়ে একটু সামান্য 1 ছিটে জল দেবো অল্প করে, দিয়ে এইটাকে আমি আবার কষাবো। চাপা দিয়ে দিয়ে আমাকে এটা কষাতে হবে। চাপা দিয়ে দিয়ে আমাকে এটা কষাতে হবে যাতে মশলাগুলো যাতে ভালো কষানো হয়ে যায়। ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি মশলাগুলো। এবার আমি এটাকে মিনিট 5-এর জন্য চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আমি আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি আবারও একটু চাপা দিয়ে দেবো। মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর একটু চাপা দেবো। মশলা আমার এখানে কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটলের সাথে। এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে একটু সাইড করে রাখবো। এটা একটু সাইড করে দিলাম। দিয়ে এখানে আমি একটা প্যান বসাবো। দেব কিছুটা তেল দেবো, রিফাইন অয়েল দিলাম আমি অল্প পরিমাণে। 2 থেকে 3 চামচ তেল দিলাম। এরকম করে আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ছানার বড়াগুলোকে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। এখন তুলে নিলাম। এই কড়াইতে আমি এবার দিয়ে দেব একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দেব, সামান্য একটু হলুদ দেব, আর সামান্য একটু নুন দেব। দিয়ে এই টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে দেবো একটু কিশমিশগুলো ভেজে নেব। টমেটো আর কিশমিশ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা একটু হাফ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দেব 2 চামচ টক দই। একদম বেশি দেবেন না, 4 চামচের 2 চামচ দিলেই যথেষ্ট। বেশি টক হলে ভালো লাগবে না। দিয়ে
দিয়ে এটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। একটুখানি আমি নেড়ে চেড়ে নিলাম দইটা দিয়ে, চিনি দিয়ে। এবার এর মধ্যে আমি দেব জল, 2 কাপ মতো জল দিলাম, ছোট কাপের 2 কাপ। জলটা একটু ফুটে উঠবে, ফুটলেই জলটা একটু ফুটতে দেব। এটা ফুটে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আলু পটলের যে আমি কষিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এই ঝোলটা এবার দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে দেব। নিরামিষ দিনে এইভাবে একবার যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন, দেখবেন বারবার আপনার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য এটা হতে দেব। ঢাকনাটা খুলে চেক করে নেব। একটু নুনটা চেক করে নিই। সামান্য একটু নুন দেব, একটু নুন লাগবে, নুন দিলাম। আলুটা টেস্ট করে দেখবো নাকি। আলু পুরো নরম হয়ে গেছে, আলু গেঁথে যাচ্ছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ছানার বড়াগুলো দিয়ে দেব। আর দেব 1 চামচ ঘি দেব, ঘি দিলাম 1 চামচ। গরম মশলা গুঁড়ো দেব 4 চামচের 1/2 চামচেরও কম একটু গরম মশলা দেব। দিয়ে একটু নাড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনা খুলে নিলাম। আমার রসা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার ছানা পটলের রসা। বাড়িতে এইভাবে তৈরি করবেন, রুটি ভাত যে কোনো দিয়ে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।